ইমামে হুসাইনকে আমার নবী রাইহান কেন বললেন? ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী এক রিওয়ায়াতের মধ্যে বলছেন হুসাইন সিবতুম মিনাল আসবাত। এটা বলতে গিয়ে তো সিবতুনের অর্থ করা হচ্ছে, গরিবুল হাদিসের কিতাব যেটা বলেছে ইবনুল আসিরে, ওখানে অর্থ করা হচ্ছে উম্মাতুন মিনাল উমামে ফিল খায়র, মানে কোন একটা মঙ্গল ভালো উপকার হয় এমন কাজের উপর যখন একটা উম্মত দাঁড়িয়ে যান, সেই উম্মতকে বলা হয় সিবত। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন, ডান বাম নড়াচড়া করবেন না। সেই বিষয়টাকে বলা হয় সিবত, মানে একটা উপকার করা হবে, মঙ্গল সাধন করা হবে, সেই মঙ্গল সাধনে উপকার করণার্থে যখন একটা উম্মত দাঁড়িয়ে যান সেই উম্মতকে সিবত বলা হয়। এখন আমার নবী হযরতে ইমামে হুসাইনকে সিবত বলেছেন, তো সিবত বললে অর্থ কি হলো? অর্থ হলো আমার নবী বলতে চাচ্ছেন আমার হুসাইন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না, আমার হুসাইন একটা উম্মতের নাম। কিসের নাম? একটা উম্মতের নাম, যার মাধ্যমে পুরো একটা উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সৈয়দ বলেছেন। আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সরদার বা সৈয়দ বলে কাকে, এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিবত বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন, যেই সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে: আমানত, আদালত, শুরা। আমানত, আদালত, শুরা। শুরা মানে মিউচুয়াল কনসালটেশন, পার্লামেন্ট। এখানে একক সিদ্ধান্ত হবে না, সবাই মিলে সিদ্ধান্ত নেব। আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না, একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না। ফারুকে আজমের মতো সাহাবীকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন। ফারুকে আজম যখন পার্লামেন্টে, তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী, তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মহারানা বেশি, ফারুকে আজমের জমানায় মহারানা বেড়ে গেছে, মানুষ বিয়ে করতে পারছে না। খলিফার দরবারে কেস গেল, খলিফা সবাইকে ডাকলেন। বর্তমান সময়ের পরিভাষা অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে। সেই পার্লামেন্টের মধ্যে ফারুকে আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মহারানাকে ফিক্স করে দেই। মহারানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান, বুড়ি মহিলা, বৃদ্ধ মহিলা। উনি দাঁড়িয়ে বলতেছেন, আপনাকে এই অধিকার কে দিল? যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরআনের মধ্যে, আমার নবী করেন নাই, সেইখানে আপনি ফিক্স করার কে? আমার আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, পারলে পাহাড় সম পরিমাণ দিয়ে দাও। যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কে? এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম। এখানে আইনের মাধ্যমে সবাই পরিচালিত হয়, কেউ গলার আওয়াজ বড় করতে পারে না। আমি এই বক্তব্য যেহেতু পরে দিব, সেহেতু আমি আগে দিয়ে মানুষকে কনফিউজ করতে চাচ্ছি না। আমার নবীর এই সিস্টেম, আমার নবী বলেছেন ধ্বংসপ্রাপ্ত হবে হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। কুরাইশের কিছু ইম্যাচিওর ছোট ছোট নাবালেক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। তো উম্মত যখন, আমি পলিটিক্যাল ক্রাইসিসের কথা বলেছি আপনাদেরকে, এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়েজিদের হাতে যখন পাওয়ার গেছে, ক্ষমতা যখন, মুসলিম পাওয়ার, মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে বড়ে, আমার নবী হযরত ইমাম হুসাইনকে বলেছেন উম্মত। কি বলেছেন? উম্মত। তখন কেউ মেনে নিয়েছে, কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে ফিতনা ফাসাদ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবী তাবেঈ চুপ থেকেছে। কিন্তু আমার নবী
কান্দে চড়ে যিনি বড় হয়েছেন, যাকে আমার নবী উম্মত বলেছেন, উনি কিন্তু বসে থাকেন নাই। উনি এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন, এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন। একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন। আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন, অস্ত্র নিয়ে, বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহ মানে কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ। কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন। মদিনা শরীফের মধ্যে গোলামানে আলে বাইত ছিল, তখন মদিনা শরীফ দখল করতে পারতেন। ইমামে হুসাইন এই কোনটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না। হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নবীর রিজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, আমার নবীর উপকার সাধন করা, নবীর উম্মতের উপকার সাধন করা। সবকিছু আল্লামা ইকবাল কত দারুণ বলেছে, বাতিল কি ইক্তেদার মে তাকওয়া কি আরজু है क्या हंसी फरेब खाए हुए हैं हम। বাতিলের শাসনের মধ্যে আপনি যদি তাকওয়ার আশা করেন, ওই হায় হায় কত দারুণ মিষ্টি মিষ্টি ধোঁকা আপনি খেয়ে গেলেন। তখন আল্লামা ইকবাল আরো চমৎকার কথা বলেছেন, বলেছে কাতিল मोहब्बत कातिल से भी मकतूल से हमदर्दी भी, मोहब्बत कातिल से भी मकतूल से हमदर्दी भी, ये बता हशर में मोहब्बत का सेला किससे मांगेगा। मोहब्बत এখানেও যিনি মেরেছেন মোহব্বত তার জন্য, যাকে মারা হয়েছে মোহব্বত আবার তার জন্য। তো আল্লামা ইকবাল বলছে ये बता हशर में अकीदत का सेला किससे मांगेगा। কিয়ামতের ময়দানে দুই গ্রুপ যখন হবে তো তোমার মোহব্বতের প্রতিদান কার কাছে চাইবে। মনে রাখবেন কিয়ামতের ময়দানে সৈয়দা শাবাবে আহলি জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার নবী যদি নো বলে দেয়, কি বলে দেয়? নো। তো আমার আল্লাহ, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর নো কে ইয়েস করে নিবে। এই দাম, এই গুরুত্ব, এই মাকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন। ইয়েস বললে ইয়েস, নো বললে নো। আমার আল্লাহর দরবারে যাবেন, আমার আল্লাহ বলবে আসা আইয়াবা আসাকা রব্বাকা মাকামা মাহমুদ, ওখানে ওখানে ইয়েস হলে এখানে ইয়েস, ওখানে নো হলে এখানেও নো। তো যিনি ইয়েস বলবেন উনি পরকাল সাজার আগে জান্নাতের সরদার হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে বানিয়ে দিয়েছেন। হযরতে ইমামে হুসাইন বসে থাকেন নাই, গিয়েছেন কারবালার প্রান্তরে, একত্রিত হয়েছে কারবালার প্রান্তরে, নিজের জীবন দিয়েছেন। জীবন দিয়ে উম্মতে মুসলিমার মতাদর্শকে বাঁচিয়ে দিয়েছেন। সেদিন যদি ইমামে হুসাইনের শাহাদাত না হতো তো পৃথিবীর মধ্যে ইয়েজিদিয়ত, খারেজিয়ত, নাসিবিয়ত উম্মতে মুসলিমার রগরেশা থেকে ইশকে রাসূলকে চিরতরে মিটিয়ে দিত। কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদাত, আলে বাইতে রাসূলের শাহাদাত আমার নবীর দ্বীনকে বাঁচিয়ে দিয়েছে। সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম। রাইহানকে উলামায়ে কেরাম বলছেন রাইহান মানে রিজিক, রিজিক মানে যার মাধ্যমে উপকার হয়। আমার নবীর কি উপকার হয়েছে? উম্মতের উপকার হয়েছে। কেমন? ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद।